প্রতিদিন হিসেব কিতাব করতে করতে মাথা জ্বালা ধরে যায়। সে হৃদয় কোনে রে? ওই দা ওই পাশে বসে মানে গেম খেলতেছে। এ হৃদয়, জি স্যার। সকাল থেকে আইসে যে ওখানে বসে ফোন টিপতেছিস, ফোনটা না টিপে ওই দা ওই সাইডের প্রোডাক্ট গুলোই ময়লা তা দেখেছিস, ওইগুলো তো একটু পরিষ্কার করতে পারিস। যাচ্ছি স্যার। আবার যাচ্ছি মারতেছে, মুখ দিয়ে না করলে তো একটা কাজ নিজে থেকে করবি না, কাজের প্রতি কোনো আগ্রহ নেই। এনে ধর। সকালতে আসে ধরে এই জায়গাটায় খালি বসে বসে ফোন টিপতেছে, মনে হচ্ছে আর কোনো কাজ নেই। এই জায়গাটায় আসে সব গত শুকাতি। এই ভালো করে ঝাড়, ওই পাশ থেকে ঝাড়। দেখো কোনটা পরিষ্কার করতেছে। এ ওইটা না, ওইটা তো আমি ঝাড়িছি। হ্যাঁ, তুমি যাইলে উল্টোই ফেলাইছাও। সকাল ধরে বসে পড়ে খালি ল্যাপটপ টিপেই যাচ্ছে আর আমারে গরম দিয়েই যাচ্ছে। কোনো কাজ কাম নেই, ওনার খাইয়ে দেয়। স্যার আসসালামু আলাইকুম, বসেন। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমাদের? বেচা কিনা কেমন হচ্ছে? এ হৃদয়, এই ব্যস্ত এদিকে আয় দিনি, চা নিয়ে দিনি এক কাপ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? ভালো স্যার। এই তোরে বললাম না চা নিয়ে আসতি, তোরে এখানে এসে ভালো মন্দ জিজ্ঞেস করতে বলেছি। যা ব্যস্ত চা নিয়ে আয়। যাচ্ছি। কোনো কাজের না স্যার, একটা কাজের কথা কইলে আর একটা কাজ করে বসে থাকে। সারাদিন খালি বসে পড়ে আমারে গরম দিয়েই যাবে। এই কাস্টমার আইছে রে, আসেন স্যার। কি নেবেন দেখেন স্যার। অফিসিয়াল কিছু ড্রেস নেব। এই যে এই শার্টগুলো কেমন? এই মালগুলো নতুন আইছে স্যার, আপনার গায়ে বিশাল মানাবে না। ও আচ্ছা, আর কিছু কালেকশন দেখি। আপনাদের শোরুমের দামি প্রোডাক্টগুলো দেখান তো। সামনে চলেন, সামনেও সব নতুন কালেকশন স্যার, নতুন নিয়ে আইছি সব। এটা কেমন মানাবে আমার সাথে? এটা আপনার গায়ে খুব মানাবে স্যার, আর এই মালগুলো সব নতুন আইছে। এই কালোর ভিতরে সাদা কিছু নাই? অফিসিয়াল ডিউটি করব তো। জি স্যার আছে। আপনি অফিসিয়াল ডিউটি করবেন? তাহলে এদিকে আসেন, ফর্মাল শার্টগুলো এদিকে আসেন। এই যে এখান থেকে দেখেন, এই শার্টগুলো পরে আপনি অফিসিয়াল ডিউটি করতে পারবেন। হ্যাঁ, এইগুলো তো সুন্দর লাগতেছে মোটামুটি। জি স্যার, এই মালগুলো আজকেই ঢুকেছে, আর এইগুলো আমি একটু আগেই ডিসপ্লে করেছি। এটা আপনার সাথে খুব ভালো মানাবে স্যার। আর স্যার এর কাপড়টাও অনেক ভালো, আপনি এটা অনেকদিন ইউজ করতে পারবেন। আচ্ছা, তাহলে এর একটা এম সাইজ প্যাকেট করে দেন। জি স্যার ঠিক আছে। আপনি আর কিছু নেবেন? প্যান্টের কালেকশন কি আছে একটু দেখি। চলেন ওইদিকে, প্যান্টের কালেকশনগুলো সামনে। তারপরে বলো, তোমাদের শোরুমের কি দেখি অবস্থা এখন? শোরুমের অবস্থা মোটামুটি খুবই ভালো স্যার। আর আমাদের কিন্তু ওই প্যান্টের কালেকশন প্রায় শেষ, আর ওই ফর্মাল শার্টের এখানে খুব চাহিদা, তো শার্টগুলোও কমে গেছে। এই দুইটা জিনিস হলেই ভালো হইতো। আচ্ছা ঠিক আছে, আমি সন্ধ্যার মধ্যে প্রোডাক্ট পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি। আর কোনো কিছু লাগবে? না স্যার, আপাতত এই দুইটা হইলেই হবে, আর বাদ বাকি মাল তো কালকে ঢুকছিল। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, হেড অফিসে একটা রিকুয়েশন দিয়ে দাও, আর আমি বলে দিচ্ছি। এই কাপড়গুলো টেকসই হবেন তো? জি স্যার, এই মালগুলো অনেক ভালো, আর আপনার সাদা শার্টের সাথে এই প্যান্টটা ইউজ করলে আপনাকে অনেক সুন্দর লাগবে। আচ্ছা, তাহলে এটা দেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে স্যার, আর হুট করে না বলেই চলে আসলেন। হ্যাঁ, হুট করেই আসলাম, কারণ হচ্ছে গত মাসে তোমাদের সেলটা খুব ভালো ছিল, তাই চিন্তা করলাম তোমাদের কোনো সুবিধা অসুবিধা আছে কিনা, এই জন্য আসলাম। না স্যার, আমাদের কোনো সমস্যা নেই। আমরা তো আরো চিন্তা করেছি এই মাস থেকে আরো সেলস আপডেট করা যায় কিনা। হ্যাঁ, সেটা তো আমি তোমাকে দেখেই বুঝতে পারতেছি, তুমি শোরুমটা উপরে উঠানোর খুব চেষ্টা করতেছো। স্যার এই যে এইগুলো একটু বিল করে দেন। বুঝলাম না, তোমার আমি কতক্ষণ আগে বলেছি চা নিয়ে আসটি, স্যার এখানে এসে 10 মিনিট ধরে বসে রয়েছে। তোমারে বললাম চা নিয়ে আসটি, চা নিয়ে আসার নামে খোঁজ নেই, এখনো দুটো প্রোডাক্ট এসে বলতেছো বিল করে দেওয়ার জন্য। কোন সময় কি করতে আই সেই ন্যূনতম জ্ঞানটাও তো তোমার ভিতরে নেই। স্যার আমি যাচ্ছিলাম, ওই গেটের মুখে যাওয়ার সাথে কাস্টমার আসলে, তো এই জন্যই ভাবলাম ওই কাস্টমারটা সার্ভিস দিয়ে তারপরে আমি জাবানে চা নিয়ে আসছি। শোরুমের মালিক আগে নাকি কাস্টমার আগে? সামান্য ভদ্রতা তাই শেখনি তুমি। স্যার কিছু মনে করেন না, নতুন তো এই জন্য হয়তো ভুল করে ফেলা হয়েছে। যাও যাও, ব্যস্ত যাও, চা নিয়ে এসো, ব্যস্ত যাও। ঠিক আছে স্যার, যাচ্ছি। হৃদয়, তুমি একটুখানি দাঁড়াও। জি স্যার। এই ম্যানেজার, তুমি আগে বিলটা শেষ করো, তারপর আমি কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে স্যার, আবার আসবেন। আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ স্যার। এই হৃদয়, তুমি আগে কোথায় চাকরি করতে? স্যার আমি আগে কোনো জায়গায় চাকরি করতাম না, ওই আমাদের বাজারে একটা কাপড়ের দোকান ছিল, তো ওখানে আমি আব্বুর সাথে দোকানে বসতাম। ও আচ্ছা, আর শামিম, তুমি কোথায় চাকরি করতে জানি? স্যার আমি তো অনেক জায়গায় চাকরি করছি, লাস্ট খুলনা শপিং কমপ্লেক্সে চাকরি করেছি। ও আচ্ছা, আসলে আমি মূলত এখানে আসছি হচ্ছে তোমাদের স্যালারি ইনক্রিমেন্ট করার জন্য। কি বলেন স্যার,
এটা তো আমাদের জন্য খুশির খবর। আসলে আমার হাতে বেশি সময় নেই। আচ্ছা হৃদয়, তোমার স্যালারি কত? 12,000 টাকা স্যার। ও আচ্ছা, 12,000। আর শামীম, তোমার কত? স্যার আমার 18,000। হৃদয়, আজকে থেকে তোমার বেতন 18,000 টাকা। কি বলেন স্যার, আমার 18,000 টাকা বেতন? স্যার তাহলে আমার কত? তোমারও 18,000। কি বলেন স্যার? আমি তো এখানে চাকরি করতেছি 2 বছর হলো, আর ও তো এখানে আসছে এখনো 2 মাসও হয়নি। আর সবচাইতে বড় কথা, আমি এখানকার ম্যানেজার আর ও তো সেলসম্যান। ওর বেতন আর আমার বেতন যদি সমান হয় তাহলে হয়? শোনো শামীম, সেলসম্যান আর ম্যানেজার বিষয় না, কথা হচ্ছে কার হাত দিয়ে আমার কোম্পানি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। গত 2 মাসের সেলসটা দেখেই আমি এইখানে ভিজিট করতে আসছি। হুট করে এই শোরুমের সেল এত কিভাবে বাড়লো, আর আমি আসার পরে খুব ভালোভাবেই বুঝতে পেরেছি যে সেলসটা কেন আমার শোরুমে বেড়েছে। আর আরেকটা কথা, তুমি বললা না যে কিভাবে একজনকে সম্মান করা উচিত, সে সম্মানটা কি করে করতে হয় সেই জিনিসটা আমি হৃদয়ের মধ্যেই দেখলাম। যে একটা ফার্স্ট প্রায়োরিটি ও কাস্টমারকে দিল, কারণ কাস্টমারের কারণেই কিন্তু আমার শোরুমটার সেল বিল্ড আপটা হচ্ছে, এবং সেই সেলটা কিন্তু হৃদয়ই করতেছে। একটা ম্যানেজারের দায়িত্ব কাউন্টার না, একটা ম্যানেজারের দায়িত্ব টোটাল শোরুমটা মেনটেন করা। কিন্তু আমি তোমার মধ্যে সেই জ্ঞান বুদ্ধিটুকু কিছুই পাইনি। আমার উচিত ছিল তোমাকে একবারে কোম্পানি থেকে বের করে দেওয়া, কিন্তু না, আমি তোমাকে আরেকবার সুযোগ দিলাম। আমি চাই তোমাদের হাত দিয়েই আমার কোম্পানিটা আরো অনেক দূর এগিয়ে যাক। ঠিক আছে, থাকো তাহলে, আমি আসি। যে কোনো প্রতিষ্ঠানেরই নতুন উচ্চতায় ওঠার সবচেয়ে বড় কারিগরটা হলো প্রতিষ্ঠানের কর্মচারীর। তাই প্রত্যেকটা প্রতিষ্ঠানের মালিকেরই উচিত তার প্রতিষ্ঠানের কর্মচারীর দিকে ভালোভাবে নজর রাখা এবং প্রত্যেকটা কর্মচারীর সুবিধা অসুবিধা দেখা ও তাদের কাজের উপর পারদর্শিতার উপর ভিত্তি করে তাদের বেতন নির্ধারণ করা। এগুলো ঠিকভাবে করতে পারলেই আপনার প্রতিষ্ঠানের উন্নয়ন সম্ভব।